আসসালামু আলাইকুম। এখন আমি আমাদের নতুন প্রজন্মের নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর 65 থেকে 72 নম্বর পর্ব নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে আমি কাজল আরিফিন আমির কাছে একটা রিকোয়েস্ট করে তারপর শুরু করতে চাই। আমার রিকোয়েস্টটা হচ্ছে এই যে ব্যাচেলর পয়েন্ট আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, বিশেষ করে এই জেনারেশনের মানুষের জন্য একটা আবেগের নাম। দয়া করে এই আবেগটাকে আপনি অশ্লীল ভাষা দিয়ে, অশ্লীল বচনভঙ্গির মাধ্যমে সেটাকে নষ্ট করবেন না। ব্যাচেলার পয়েন্ট আমরা যখন শুরু থেকে দেখা শুরু করছিলাম সেগুলোতে ঠিক তেমন কোনো গালিগালাজ বা সেরকম ভালগার কন্টেন্ট ছিল না বললেই চলে। এখানে আমরা পিওর বিনোদন পেতাম এবং ফ্যামিলি নিয়ে ব্যাচেলার পয়েন্ট দেখতে পারতাম। এর 65 থেকে 72 নম্বর পর্বের আগে যে 7টা পর্ব এসেছিল ওই পর্বগুলোর মধ্যে গালির সংখ্যাটা খুব কম ছিল, এবং যেটার কারণে আমি খুব আশাবাদী ছিলাম যে পরবর্তী পর্বগুলোতে হয়তোবা গালির সংখ্যা কম আসবে। যদিও ওই পর্বগুলোতে গালি কম থাকলেও সবচেয়ে বেশি বিনোদন পেয়েছিলাম ওই 7টা পর্বের মধ্যে। কিন্তু গত সপ্তাহে 65 থেকে 72 নম্বর পর্ব রিলিজ করার পরে এটার মধ্যে যে পরিমাণে গালি ঢুকার রয়েছে সেই পরিমাণে কমেডিটাও কমে গেছে। কাজল আরিফিন আমি এই গালিগুলোর মাধ্যমে কি নিজেকে চিল দেখানোর চেষ্টা করে কিনা সেটা আমি জানি না, কিন্তু এই গালি ছাড়াও যে একটা কন্টেন্টকে খুব সুন্দর বানানো যায় তার উদাহরণ ছিল এর আগের পর্ব 7টা। এর আগে তো শুধুমাত্র ছোটখাটো গালির মাধ্যমেই সে শেষ করছিল, কিন্তু এই পর্বের মধ্যে খুব বেশি অশ্লীল গালি ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পারবো না। এবং এই কয়েকটা পর্বের মধ্যে কমেডিটাও খুব কম ছিল, যদিও এনজয়েবল ছিল কিন্তু ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো ছিল না। তো যাই হোক, ব্যাচেলার পয়েন্ট যেহেতু আমাদের একটা আবেগের নাম, সেহেতু দয়া করে এই নাটকটার মধ্যে এত বেশি ভালগার কন্টেন্ট বা এত বেশি গালি ঢুকিয়ে আমাদের ভিউইং অ্যাঙ্গেলটা নষ্ট করবেন না। যারা ইতিমধ্যে এই পর্বগুলো দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে, আর যারা দেখেননি তারা যদি আবেগের তাড়নায় চান তাহলে অবশ্যই দেখতে পারেন। আর ব্যাচেলার পয়েন্ট লাভাররা তো অবশ্যই দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।